আচ্ছা দেখেন, আজকে আমরা দেখব হলো মাস্টার ডিটেল ফর্ম। মাস্টার ডিটেল, হ্যাঁ, মাস্টার ডিটেল এমডি বলি না আমরা, এমডি মাস্টার ডিটেল আমরা কেন করি? যখন কিছু কিছু এন্ট্রি ফর্ম আছে আমাদের শুধুই ফর্ম স্টাইলের হয়, তাই না? শুধু ফর্ম স্টাইলের হয়, বিভিন্ন ফিল্ড থাকে, একটা রো থাকে। কিছু কিছু আমাদের এন্ট্রি স্ক্রিন আছে টেবুলার স্টাইল হয়, আমরা টেবুল স্টাইল এরকমের রিপোর্ট বানাই, এন্ট্রি স্ক্রিন তৈরি করি, শুধু টেবুলার হয়, তাই না? আর কিছু কিছু ফর্ম আছে আমাদের কি হয়, মাস্টার ডিটেল। প্রথম অংশটা কি হয়, মাস্টার অংশটা ফর্ম স্টাইল হয়, আর ডিটেলসটা কি হয়, টেবুলার স্টাইল, তাই না? মাস্টার ডিটেল আমরা কেন করব? ফর্মকে মাস্টার ডিটেলে করি কেন বলেন তো? এটা হবে কি ফর্ম স্টাইল, এটা হবে টেবুলার হবে। কারণ কিছু কিছু এন্ট্রি আছে একসাথে তার কোনো একটা রেকর্ড বা একটা রো এর আন্ডারে মাল্টিপল ডেটা থাকে। যেমন ইনভয়েস, আপনি একটা ইনভয়েসের আন্ডারে কি মাল্টিপল কি থাকে, প্রোডাক্ট থাকে। তাহলে এইটা কিন্তু আসলে একসাথে এন্ট্রি করে ইউজার, কি বলেন, একসাথে মানে একটা ফর্মে এসে সে এন্ট্রি করতে চাইবে এরকম। তো আমাদের সফটওয়্যারের প্রয়োজনে ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অনেক সময় কি লাগে, এই মাস্টার ডিটেল কনসেপ্ট লাগে। আমরা এতদিন যে ফর্মগুলো তৈরি করছি সেগুলো ছিল শুধু সিঙ্গেল সিঙ্গেল ফর্ম, একসাথে দুইটাই এন্ট্রি করতে হবে এমন টাইপের কাজ আমাদের হয়তো আসেনি। বাট আমরা আজকে দেখব ওরাকেল অ্যাপেক্স এর মাস্টার ডিটেল কিভাবে করে। তো অ্যাপেক্স এর মধ্যে, অ্যাপেক্স এর এখানে কিছু মাস্টার ডিটেল অলরেডি আছে, হ্যাঁ, হচ্ছে কিনা? অ্যাপেক্স এর নিজস্ব কি আছে, কয়েকটা মাস্টার, তিনটা মাস্টার ডিটেল স্ট্রাকচার আছে, যে তিনটা দিয়ে চাইলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। বাট আমরা ওরাকেল ফর্মস রিপোর্টস এর সময় যে মাস্টার ডিটেল তৈরি করছিলাম, আহ, মনে আছে কিনা আপনাদের? সেলস মাস্টার ডিটেল, তারপরে পারচেজ মাস্টার, তারপরে করছেন না? তো হুবহু যদি সেই টাইপের সেলস বা পারচেজ আপনি করতে চান, তাহলে আপনার এখানকার যে ফর্ম আছে এই ফর্ম দিয়ে হবে না, মানে অ্যাপেক্সে যা আছে সেটা দিয়ে হবে না। আপনাকে তখন কাস্টমাইজলি করতে হবে। আমি দেখাচ্ছি। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে সেলস দেখাইছিলাম না পারচেজ? সেলস, সেলস এন্ট্রি ফর্মের মাস্টার ডিটেল দেখিয়েছিলাম। সেলস এমডি এই যে নাম ছিল। তাহলে এটা যদি আমরা আগে কি তৈরি করছিলাম সেটা একটু দেখি, তাহলে আমাদের ধরতে সহজ হবে। এই যে এটা ছিল না আমাদের মাস্টার ডিটেলের জন্য। তো এখানে কি একটা ফর্মের, এইটা হলো ফর্ম স্টাইলেরটা, মানে মাস্টার অংশটা। এটা হলো কি, এই দেখেন, এটা হলো কি সেলস এম, এটা হলো সেলস ডি, মাস্টার, এটা ডিটেলস অংশ ছিল। এখন এই টাইপের যদি আমরা একটা এন্ট্রি স্ক্রিন ওরাকেল অ্যাপেক্সে করতে চাই, তো অ্যাপেক্সের ইনবিল্ট যে তিনটা মডেল আছে মাস্টার ডিটেলে, সেটা একটা দিয়েও এই টাইপের কাজ আপনি করতে পারবেন না, একটা দিয়েও হবে না। কারণ ওখানকার যে স্ট্রাকচার সেটা আমাদের যে কাস্টমাইজ এই স্ট্রাকচারের মতো না। তাহলে কি করতে হবে, কি করতে হবে বলতে, এটা একদম কাস্টমাইজ করতে হবে। মানে মাস্টার ডিটেল এটাই বানাবো, কিন্তু সেটা আমরা অন্য তরিকায় বানাবো। বুঝেন এই কথাটা? মানে ওরাকেলের মাস্টার ডিটেল, ওরাকেল অ্যাপেক্স এর ভিতরে বাই ডিফল্ট এই টাইপের কোনো ডিজাইন নাই, ডিজাইন আপনাকে বানায় নিতে হবে। সেটা কি হবে, সেটা আমরা সামনে করব। এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো ওরাকেল অ্যাপেক্স এর ভিতরে যে তিন ধরনের কি আছে মাস্টার ডিটেল আছে, সেটা আমরা একটু দেখবো আগে। তেমন কিছুই করবো না, অল্প স্বল্প জাস্ট আছে না, আমরা তিনটেই এখন আমি একসাথে দেখাবো আপনাদেরকে। আপনি তখন দেখে বুঝবেন যে আপনার কি এখানে পসিবল কি পসিবল না। আমি কেন বললাম যে এটা এই টাইপের কোনো ডায়াগ্রাম ওখানে নাই, স্ট্রাকচার নাই, সেটা প্রুভ করতে হবে না আসলে এই যে নাই। বাট আমাদের প্রজেক্টের ক্ষেত্রে একটা মাস্টার ডিটেল ছিল যে ডেট ওয়াইজ এক্সপেন্স এন্ট্রি, ডেট ওয়াইজ এক্সপেন্স এন্ট্রি
ওই এক্সপেন্সটার মধ্যে কোনো তেমন ক্যালকুলেশন ছিল না, মানে কয় টাকা পাবে, কয় টাকা দিব, এই সেই এই টাইপের ছিল এক্সপেন্স। যেন আমার টি বিল হয়েছে কিছু, আমার অফিস রেন্ট, তাই না, ভেহিকেল কস্ট, ইলেকট্রিসিটি বিল, এই টাইপের কি কস্ট যেগুলো খরচ, মানে খরচ হিসাবটা আমি রাখবো। সেখানে একটা কলাম থাকে। এখানে এরকমের না যে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল ইউনিট প্রাইস, আবার আইটেম ওয়াইজ ডিসকাউন্ট থাকতে পারে না, তাহলে কয় টাকা দিলাম, টোটাল, গ্র্যান্ড টোটাল, ডিউ, এই সেই এত কাহিনী নাই, জাস্ট কি কয়টা খরচ হয়েছে। তো এই যে একদম সিম্পল টাইপের যে ক্যালকুলেশন, সেগুলো মানে ডেট ওয়াইজ এক্সপেন্স যেটা আমাদের, এই একটা ফর্ম, এই যে তিন ধরনের যে বাই ডিফল্ট ওরাকেল অ্যাপেক্স এর মাস্টার ডিটেল ফর্ম আছে, সেই একটার সাথে ম্যাচ করবে, কটার সাথে, বাকি আর একটা ম্যাচ করবে না, মানে আপনার ভালো লাগবে না, বা আমাদের ইউজাররা খাবে না সেটা, বুঝতে পারছি। এখন তারপরেও আমরা প্রথমে কি করবো বলেন, এই তিনটা আগে ভালো করে দেখব, দেখে এখান থেকে কোনো একটাকে হয়তো আমরা চুজ করবো, চুজ করে আমরা এক্সপ্রেস মাস্টার এন্ট্রি ফর্মটা আবার আলাদা বানাবো, বানিয়ে দেন আমরা ওই যে বললাম যে কাস্টমাইজলি বানাতে হয় এই টাইপের মাস্টার ডিটেল বলছে কিনা, এরপরে আমরা এখানে এসে এই কাজটা শেষ করবো। এই কাজটার মধ্যে প্রচুর আপনার ডায়নামিক অ্যাকশন, প্রসেস, অনেক ক্যালকুলেশন আছে। তার মানে অ্যাপেক্স এর জগতে যত ক্যালকুলেশন আছে সব আমি এইটার মধ্যে ইনক্লুড করে দিব, যেন সোর্স কোড হিসাবে আপনি ভবিষ্যতে এই ফর্মটাকে ব্যবহার করে আপনার বিভিন্ন টুকটাক কাজকর্ম করতে পারেন। বুঝছে কিনা? তার মানে আপনার অ্যাপেক্স এর সবচেয়ে ভ্যালুয়েবল ফর্ম হলো এটা, এই ফর্মটা যখন বানাবেন। আমি এই অ্যাপেক্স এ যত কোর্স করাই, যত কিছু সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা। তাহলে আমাদের এটার জন্য আসলে এটা বুঝতে হলে আমাদের আবার কি করতে হবে বলেন, এগুলো দেখে আসতে হবে, এদিক থেকে একটা বানায় আসতে হবে, তারপরে আমরা গিয়ে ওখানে যাব। তাহলে আমরা একটা সেশন নিব শুধু ইনবিল্ট যেগুলো আছে সেগুলো নিয়ে, আর একটা সেশন নিব কি এক্সপেন্স নিয়ে, তারপরেটা কি হবে, সেলস মাস্টার ডিটেলস, সেলস এন্ট্রি ফর্ম কাস্টমাইজ কিভাবে তৈরি করতে হয়। এবং এই সেলস এর মধ্যে শুধু তাই না, এখানে এটা এই বিলটা কি প্রিন্ট করতে হবে না, কি বলেন? সেই প্রিন্ট করার জন্য আমাদের আবার এইচটিএমএল সিএসএস এর জাভাস্ক্রিপ্ট দিয়ে রিপোর্ট বানানো শিখতে হবে। সেই রিপোর্টকে আমরা এখানে প্রিন্ট বাটনে ধরে দেব ভবিষ্যতে, যেটা আমরা ওরাকেল রিপোর্টস বিল্ডার দিয়ে বিল তৈরি করি, ইনভয়েস, সেটা আমরা ধরে দিয়েছি না ওখানে প্রিন্ট বাটনে। এই যে এখানে আমাদের প্রিন্ট বাটন আছে না, এই যে কই প্রিন্ট বাটন ধরার নেই এটাই, পরেরটা তো দেওয়ার কথা ছিল, আপনারা দিছেন গত শনিবার, দেওয়ার কথা ছিল আমাকে, দিতে হবে না বলেন? এই যে আমি আমি তো জানি আমার কাছে আপডেটটা আছে, আমাকে দিতে হবে কিনা বলেন? আপনারা বলছিলেন না, কে কে যেন, ওই যে ভাই বলছিল শনিবার দিবেন, দেয়নি। হ্যাঁ, না আমাকে কেউই দেননি, আমি বলছি সবাই আবার দিবেন। হুম, যাই হোক আমি তো পাইনি, এটাই তো কথা, রেজাল্ট তো আমার কাছে নাই। আজকে একটু মেহরবানি করে আমাকে দিয়ে, বুঝতে পারছেন? তাহলে এই কথাটা এইখানে একটা প্রিন্ট বাটনের মধ্যে থাকবে, বা আমরা করে দিব, সেখান থেকে কাজ করবে। যাই হোক, তো বুঝছেন পুরো পরিকল্পনাটা, বুঝতে পারছেন কিনা? মাস্টার ডিটেইলের ইন ডিটেইলস আমরা ধাপে ধাপে শিখবো, আগে এটা দেখবো, তারপরে এটা দেখবো, তারপরে এগুলো দেখবো। তো চলুন আমরা শুরু করি। আমরা অ্যাপেক্স এর ক্লাউডে ঢুকি। তো আমরা এইখানে যে মাস্টার ডিটেইল তৈরি করব, যে ইয়ার উপরে কি বলে, যে ফর্মের টেবিলের উপরে, সেই টেবিলগুলো একটু দেখে নেই। টেবিলগুলো হলো কোনটা, এক্সপেন্স এম, মানে এক্সপেন্স মাস্টার, এম মানে আমরা মাস্টার বলি, তাই না? এখানে কি কি কলাম আছে, এক্সপেন্স এম আইডি, ব্রাঞ্চ আইডি, আর কি এক্সপেন্স ডেট, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সপেন্স এম আইডিটা কি পিকে, এটা হলো এফকে, এই আর এক্সপেন্স ডি তে কি আছে, এক্সপেন্স ডিআইডি পিকে এমআইডি এফকে, টাইপ আছে কোন ধরনের এক্সপেন্স, এক্সপেন্স অ্যামাউন্ট, পেমেন্ট মোড আইডি আছে, এক্সপেন্স বাই কার মাধ্যমে এক্সপেন্সটা হলো, আর ডেসক্রিপশন থাকলে দিবে, তাই না?
কবে বাধ্য হয়েছে? না, এটা বাধ্য হয়নি। যাই হোক, এদিক দেখেন, এখন আপনারা তো কথা বললে তো হবে না, আগে এটা বোঝেন, এদিক থেকে দেখেন। তো এখানে হয়তো কিছু ডাটাও থাকতে পারে, এখানে আমার কিছু হয়তো ডাটাও আছে, যার কারণে হয়তো রিপোর্টটাও পাবেন। হ্যাঁ, বুঝছো কিনা, অনেক আগের ডাটাও আছে, 23 সালের ডাটাও এন্ট্রি আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই দুইটা টেবিলের উপরে আমরা একটা দেখবো। আমরা আমাদের অ্যাপেক্সের অ্যাপে ঢুকি, রান করি। আচ্ছা, নাও আমাদের তো এখন তৈরি করতে হবে, তাই না? তো চলুন আমরা একটা পেজ তৈরি করি। দেখেন এইখানে যে অপশনগুলো ছিল, তাই না, এর মধ্যে এই যে এক্সপেন্স মাস্টার ডিটেল যেটা বানাবো, সেটা কোন অপশন দিয়ে তৈরি করবো? মাস্টার ডিটেল। এইখানে ক্লিক করলে এখানে কয় ধরনের পেজ আছে? 3 ধরনের স্টাইল আছে। কি কি পড়েন? স্ট্যাকড, সাইড বাই সাইড, আর কি ড্রিল ডাউন। স্ট্যাকড পড়েন, সাইড বাই সাইড, আর ড্রিল ডাউন। সো আমরা ওই সেম জিনিস তিনটেই করবো, কি বলেন, এক্সপেন্স এম আর ডি তিনটেই করেই বুঝে যাবো যে কি হয়। তাহলে আমরা স্ট্যাকড করলাম, দেখেন। তাহলে এটা কোন ধরনের পেজ বলেন? এক্সপেন্স এমডি 1 বললাম, নাম দিলাম। হ্যাঁ, সো এখানে দেখেন, ক্রিয়েট মাস্টার ডিটেইল ফর্ম, পেজ ডেফিনিশন, কি নামে পেজ তৈরি করতে যাচ্ছি। মাস্টার ডাটা সোর্স, প্রথম যে জিনিসটা আসতেছে সেটা কি, এই মাস্টার পেজটা তৈরি করতেছি। তো মাস্টার ডাটা সোর্স, ওইটার নাম কি? এক্সপেন্স এম। হ্যাঁ, এখানে যদি না পান তো এখানে লোড দিবেন, এক্সপেন্স এমটাকে ধরাই দিবেন। ধরাই পর আপনি এখানে ব্রেড কাম চাইলে দিতে পারেন, কারো কোনোটা আন্ডার এটা হবে কিনা, আদারওয়াইজ সে নিজে নিজে নিয়ে নেবে। হ্যাঁ, নেভিগেশন মেনু, আর কিছু দিলাম না আর কি। এগুলো আমরা পরে কাজ করবো না। হ্যাঁ, মেনু ব্রেড কাম নিয়ে পরে কাজ করবো। তো অটোমেটিক্যালি তার প্রাইমারি কি কলাম পেয়ে গেছে না, এক্সপেন্স এমআইডি পেয়ে গেছে। নেক্সট, দেখেন এরপর কি বলছে, ডিটেইলস ডেটা সোর্স, তার মানে মাস্টার অংশের কাজ করলাম আর কি। হ্যাঁ, ডিটেইলসটা এখন নিতে হবে। তো ডিটেইলস কোনটা, দেখেন এখানে একটা সুবিধা আছে, ওই টেবিলের পিকে কলামের যে এফ কে যেখানে যেখানে ধরানো আছে সেই কলামটা বা সেই টেবিলটাকে সে ফাইন্ড আউট করে অটো নিয়ে আসে। বুঝেন এই কথাটা? মানে এক্সপেন্স এম আইডি, দেখেন এই কলামটা কি পিকে না? পিকে কি না? এই কলামটা শুধু এই এক্সপেন্স ডি এটার মধ্যেই এফ কে হিসেবে ধরানো আছে কিনা? এফ কে হিসেবে ধরানো থাকার কারণে ওরাকেল অ্যাপেক্স বাই ডিফল্ট ওই মাস্টার আবার এক্সপেন্স এম বলাতে ডিটেলস এটাকেই সে ফাইন্ড আউট করে নিয়ে আসে। আপনি চাইলে অন্য কিছু এখান থেকে নিয়ে আসতে পারেন, বাট সে অটো নিয়ে আসে। তাহলে এটা একটা সুবিধা। আচ্ছা, আর সে না আসলেও আমরা জানতাম, কি বলেন? নেক্সট, এখন সে কি বলছে? আচ্ছা, এটার কি লাগবে, কারণ পেজ তো কয়টা হবে? দুইটা, আমাদের এখানে ইয়েও দিতে হবে। তো এক্সপেন্স এমডি আন্ডারস্কোর 1 ডি বললাম। হ্যাঁ, মানে একটা ডিটেলসটা এটা, এটা আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। এইখানে কিছু কথাবার্তা বলছে, দেখেন শো অনলি রিলেটেড টেবিল, এই বাটনটায় আমি টিক দেওয়া ছিল, এটা যদি না থাকতো তাহলে কি আসতো? এখানে এক্সপেন্স এম না আসে কি আসতো? সব আসতো। হ্যাঁ, এইটা টিক দেওয়ার থাকার কারণে ওই রিলেটেড যে টেবিল মানে এফ কে এর যে টেবিল সেগুলি এখানে আসছিল। নেক্সট, ওকে। তো এখানেও সে কি কি পেয়ে গেছে বলেন? আচ্ছা, এখন বলছে মাস্টার ডিটেল রিলেশনশিপ, রিলেশনশিপটা তুমি এখানে মেনশন করে দাও। মেনশন করে দেওয়া মানে কি, ওই যে এফ কে করা আছে বলেই কি এরকম একটা জিনিস পাবে, এক্সপেন্স এম আইডি, এক্সপেন্স এমআইডি, দুই টেবিলে তো সেম নামেই তো কলাম দিয়েছি, তাই না? এটা এই রিলেশনশিপটা আমরা কিন্তু তৈরি করে নেই, করছি। মানে এই নামটা এইভাবে একটা ওই যে হাইপেন তারপরে গেটার দেন এগুলো আমরা দিচ্ছি নাকি, এটা ও বুঝে নিয়ে আসছে। মানে ওই যে এফ কে পি কে ছিল এটা বুঝে নিয়ে আসছে। সে বলতেছে এটা হবে কিনা, কারণ
আপনার এই একটা মাস্টারের আন্ডারে মাল্টিপল ডিটেলস থাকতে পারতো, তো মাস্টার ডিটেল তুমি কোন রিলেশনশিপটা নিতে চাচ্ছ, তাই না? সো তখন মাল্টিপল থাকলে সব এখানে শো করবে, আপনার যেটা লাগবে সেটা আপনি এখানে ধরিয়ে দিবেন, কোন মাস্টার ডিটেলে যে কলাম দুটো সেটাকে ধরিয়ে দিবেন। মোটামুটি কাজ শেষ। দেখেন আমাদের এই পেজটা হয়ে গেছে। নাও আমরা একটু রান করে দেখি। আমাদের ডাটা যেহেতু আছে তার মানে কি এটা একদম পুরো আউটপুটটা পাবো। এই আমরা যে কাজটা করলাম এটা কি স্ট্যাকড মাস্টার ডিটেল, তাই না? তো এটা কিভাবে আসছে দেখেন, এর ডিজাইনটা খেয়াল করছেন? খেয়াল করেন এগুলো কি তার বলেন, ওই যে মাস্টারের ডাটা। তো আমরা এখন 4 নম্বরটা চুজ করছি, এই 4 নম্বরের ডিটেলস এখানে পাইছি। আমি যদি আরেকটা ধরি, দেখেন নিচে কি ওইটা ডিটেলস থাকলে আসবে। এটা ধরেন, এটা ধরেন। তার মানে এইখানে যদি মাস্টারে 1 লাখ ডাটা থাকতো তাহলে কি এখানে ওই 1 লাখ আসতো, 1 লাখের নিচে আবার কি আসতো। এখন আপনার যদি এটা পছন্দ হয় তো এটা জায়েজ আছে, না পছন্দ হলে জায়েজ নেই। তাহলে আমরা যে ডিজাইন তৈরি করছি বা করতে চাই সেটা কি এটার মতো হবে? হবে না। আচ্ছা এবার আসেন যে এখানে কি কি করবেন। আপনি মাস্টার অংশে যদি কিছু নিতে চান, এই যে অ্যাড রো খেয়াল করছেন, ক্লিক করবেন। এখানে একটা নতুন কি করবেন, আইডি আছে, ব্রাঞ্চ, এখান থেকে লব ধরাইতে হবে। তাহলে এটা এই পেজটা কি আছে আবার ঘটনা আছে, সেটা তৈরি করবেন। এখানে ডেট দিবেন, ডেট দিয়ে এখানে বাকিগুলো তো এখানে অটোমেটিক হবে, গুলো ধরাই দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আবার কি আসতে হবে, এইটার আবার ডিটেলস, এটা অ্যাড রো। আবার এই মাস্টারের ডিটেলস কি কি দিবেন সেটা এরকম থাকবে। তার মানে হলো মাস্টারের আগের ভ্যালু এখানে থেকে যায়। এটাও টেবিলের স্টাইলে হয়, আর এখানে মাল্টিপল ডাটা নিয়ে এভাবে করা যায়। বুঝলাম? এটা হিজিবিজি অবস্থা না বলেন? নাকি আমরা যারা আগে থেকেই অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করা দেখেছি, শিখেছি, জেনেছি, আমাদের জন্য এই ডিজাইনটা অনেকটা কি হয়, সাংঘর্ষিক মনে হয়, তাই না? নাকি? তো ইউজারের জন্য তো এটা একটা মানে একটা রিপোর্ট রিপোর্ট ভাব, আসলে এটা আসলে এন্টি ফর্মের মতো অতটা ফিল কম। এটা কিন্তু গ্রিড দিয়ে করা, হ্যাঁ, ইন্টারেক্টিভ গ্রিড টাইপের একটা কাজ। বুঝছো কি না? আচ্ছা আমরা এখানে এটাও ম্যানিপুলেট করা যায়, এটাকে রেডি করা যাবে। ক্যালকুলেশন কম। আচ্ছা এবার বলেন, ওই যে ফর্মে যদি এইভাবে ক্যালকুলেশন থাকতো সিঙ্গেল সিঙ্গেল, তাহলে সেটা এখানে কি কষ্টদায়ক কিনা বলেন? বা লম্বা যদি হয় তাহলে সেটা ভালো দেখাবে? দেখাবে না। হ্যাঁ, তো এটা আমরা এখানে কিছুই করলাম না, আমরা এখান থেকে লিভ নিয়ে আমরা চলে গেলাম। আমরা দেখলাম যে হ্যাঁ ঘটনাটা কেমন। ওকে, তাহলে এক্সপেন্স MD1 মানে কি দিলাম আমরা, স্ট্যাকটা দেখলাম। নাও আমরা আরেকটা পেজ তৈরি করি। ধরুন আমাদের অ্যাপসে ঢুকে আমরা আগে তিনটা দেখি, হ্যাঁ, ওর ভিউটা কেমন, আসলে ইন্টারনাল যেগুলো আছে এখানে অ্যাপেক্সে তারা কি দিচ্ছে আমাকে সেটা আমরা একটু দেখে আসি আগে। দেন আমরা আরেকটা মাস্টার ডিটেল তৈরি করব। এটা হলো কি সাইড বাই সাইড। তাহলে এখানে আমরা বললাম যে এক্সপেন্স এমডি আন্ডারস্কোর সাইড বাই সাইড মাস্টারটা, ওকে, সাইড বাই সাইড মাস্টার, হ্যাঁ, এভাবে নাম দিলাম ধরে। আর আমাদের কি করতে হবে দেখেন, নেক্সটে যান। এইখানে আপনাকে কি বলতে হবে, মাস্টার টেবিল। দেখেন এইটার আবার একটু ভিউ আলাদা, তাই না? স্ট্যাকটা যেভাবে ছিল এটা আবার একটু আলাদা। তাহলে আপনার মাস্টার টেবিলটা এখান থেকে আপনাকে ধরাই দিতে হবে, ধরিয়ে দিবেন এখান থেকে এক্সপেন্স এম। ওকে, দেন প্রাইমারি কি কলাম কোনটা, এক্সপেন্স। এখন দেখেন এখানে, এখানে সে কি করছে, প্রাইমারি কি কলাম সে এখানে ধরায় নাই, তাই না? এখানে প্রাইমারি ডিসপ্লে কলাম, এখানে প্রাইমারি কি না। এটা কেমন না ঘটনাটা, প্রাইমারি কি কিন্তু ছিল, প্রাইমারি কি যেটা ছিল সেটা সে কি করে ফেলছে, হিডেন করে নিছে, হাইড করে দিছে। তাহলে এখানে আবার কি বলছে, প্রাইমারি বলেন ডিসপ্লে কলাম আবার কি সেকেন্ডারি। তার মানে এই
সাইড বাই সাইড যেটা হবে সেখানে প্রাইমারি আর সেকেন্ডারি একটা ঘটনা আছে। আর আপনারা তো একটা ডিজাইনও দেখেন নাই, তাই না? যার কারণে মনে হইতেছে কি হইলো, এটা কি। তো আমরা একটা কাজ করব, এখানে ম্যান্ডেটরি ফিল খেয়াল করছেন, সব স্টার, রেড স্টার দেওয়া মানে কি দিতেই হবে। তো আমরা একটা কাজ করি, আপনি তো কিছুই জানেন না যে প্রাইমারি কি আর সেকেন্ডারি কি, তাই না? তো আমি প্রাইমারিতে দিলাম কি, আর সেকেন্ডারিতে কি ধরেন অ্যাকশন ইউজার বললাম, আমি আর কি। এন্ড আপনি তো একবারও দেখেন নাই জীবনে, আপনি করবেন কি? এত ব্রিফ তো আমি এখন দিতে পারছি না, আগে দেখেন একবার, দেখে লন, বুঝছে কিনা কথাটা। এবং ডিটেইলস টেবিল কোনটা, এক্সপেন্স, এটাও সে অটোমেটিক ফাইন্ড আউট করে নিয়ে আসছে। যদি আরো থাকে আপনি এখানে দিবেন। আচ্ছা, এখানে আপনি সরাসরি পেজটা তৈরি করতে পারেন, আবার চাইলে কোথায় যেতে পারেন, অ্যাডভান্সে গিয়েও বেশ কিছু ফিচার্স আছে, সেটাও বলতে পারেন। তো মোটামুটি এটা দিয়েই কিন্তু আসলে চাইলে অনেক কিছুই হয়ে যায়। সো আমরা যেহেতু এটাও জাস্ট একবার দেখব, এখানে আমরা এখনই কাজ করব না, দ্যাটস ওয়াই এটা জাস্ট এখান থেকে কি দিলাম, ক্রিয়েট পেজ দিলাম, জাস্ট দেখার জন্য তার যে সে কেমন আসে। এই যে প্রাইমারি ডিসপ্লে, সেকেন্ডারি ডিসপ্লে আর প্রাইমারি কি, এগুলো কেমন কি আসলো আসলে একটু দেখে আসি। চলো দেখেন, এ, তাহলে এটার ডিজাইন একটু আলাদা কিনা, আগেরটা ডিজাইন ছিল কেমন খেয়াল করছেন, এটার ডিজাইন খেয়াল করছেন। এখানে প্রাইমারি ডিসপ্লে হলো ওই যে এক্সপেন্স ডেট, আর তার নিচে দেখাচ্ছে কি ইউজার, অ্যাকশন ইউজার। তাহলে এবার বুঝছেন প্রাইমারিতে কি দিবেন আর ইয়াটা কি দিবেন। তো এটার ডিজাইনটা হলো এরকম যে আপনি এখানে একটা কি বলে সার্চ বারের মতো আসবে, আপনি এখান থেকে ধরলেই ওইটারটা এখানে সামনে পড়ছে। মানে আপনার প্রথমে কিছু থাকবে না, প্রথমে থাকবে কি এখানে একটা ডেট টাইপের থাকবে, ডেট না আসলে আপনি যেটা দিবেন সেটা থাকবে। এইটা ক্লিক করলে দেখেন এই মাস্টার অংশটাই হলো এটা, আর ডিটেলস অংশ কোনটা, এইটা। এখন এইখানে যদি আপনার নতুন করে কোনো অ্যাড কিছু করতে হয়, ধরুন প্রথমে যদি আমি ক্লিক করি, এখন তো চলেই আসছে, একবার তো ক্লিক করে ফেলছি, এখন তো আসবেই, আসছে না? এখান থেকে লগ আউট করতে হবে। ধরেন এই যে ক্রিয়েট বাটন কিন্তু ছিল এখানে ডিটেলসে, না? আমি আবার ঢুকি, খেয়াল করেন, ঢুকে এখানে আসে, তো এখন তো কিছু নাই। এই যে ক্রিয়েট পাইছেন কিনা, এই ক্রিয়েট মানে প্রথম মাস্টার, প্রথম কি, তারপরে আবার কি আসবে, হ্যাঁ ধরেন এখানে ক্রিয়েট করেন, এই দেখেন আসে। এইখানে আপনি দিয়ে আসবেন আপনার যা যা দেওয়ার, ঠিক আছে, দিয়ে এসে ক্রিয়েট করলে আসলে এটা তো ক্রিয়েট করবে না, ক্রিয়েট করছে। কারণ কি বলেন তো, ওই অ্যাপেক্স এম এ আমার প্রিন্সেপ ট্রিগার করা আছে ডাটা বেজেন্ট, এই জন্য হয়েছে কিনা। এখন এইটার আবার কি কি দিতে হবে, ডিটেলস মানে কি, এই এখান থেকে ডিটেলস ক্রিয়েট করতে হবে, বুঝছে কিনা, না বুঝে নেই। এখান থেকে ডিটেলস তৈরি করে আসলে কি আমার ডিটেলস এক্সপেন্স ইয়ে হবে। এগুলো একটু সাজাতে হবে, না হলে আসলে হবে না। এখানে বলছে এটা এক্সপেন্স টাইপ আইডিতে দিতেই হবে। এই আমি কি দেখাচ্ছি বলেন, জাস্ট এটা কেমন, এটা দেখতে কেমন, হ্যাঁ। আমরা তো কাজ করব, আমাদের যে এক্সপেন্স যেটা হবে সেটা আসলে আমরা কোনটা করবো, ওই সাইড বাই সাইড করবো। এই যে তিনটা বাই ডিফল্ট বললাম না, কি কি, স্ট্যাকড, সাইড বাই সাইড আর কি ড্রিল ডাউন। আমরা কোনটা করবো, এই সাইড বাই সাইড, মানে এটাই কিন্তু আমরা এখন ফিরে আসবো আবার পরবর্তী সেশনে, আমরা এখানে কাজ করবো সরাসরি। এটা দিয়ে কিছুটা হয় কিন্তু ওই টাইপের ক্যালকুলেশন হবে না, কোনটা, এই হিসাবে অনেক কাহিনী আছে, কারণ এখানে এন্ট্রি করার সুযোগ ওইভাবে নাই। এখানে এইটা আলাদা মাস্টার, আবার ডিটেলসে আলাদা আলাদা দিয়ে আসতে হবে। আপনি ধরেন দেখেন, এবার এখানে ক্লিক করেন, এই যে খেয়াল করছেন, তো এটা একটা রিপোর্ট, কিন্তু এটা কি, এই পেজটা একটা রিপোর্ট, এই 13 নম্বর পেজ একটা। যে আপনি যদি সাইড বাই সাইড নেন তাহলে পেজ হয় তিনটা, কয়টা, তিনটা। দেখেন এটা কত নম্বর পেজ বলেন, 13। খেয়াল করেন এটা কত নম্বর পেজ, আবার এইখানে ক্লিক করে এটা কত নম্বর পেজ, 15। তাহলে কয়টা পেজ হয়েছে, চিন্তা করছেন, সাইড বাই সাইডে কয়টা পেজ হবে, তিনটা। প্রথম একটা রিপোর্ট পেজ, মাস্টারের জন্য একটা পেজ হবে, বা এটা তার মানে এটা ওই পেজের কাজ করে আসতে হবে, এই পেজের কাজ করে আসতে হবে, আর এদের কম্বিনেশন পড়তেছে এই রিপোর্টে, বুঝছে কিনা। এটাও একটা ডিজাইন, এটাও একটা, ইহাকেও মাস্টার ডিটেল বলে, যেটা অ্যাপেক্সে আছে। বুঝছে কিছু, যা বলবো এই দিতে হয়েছে, বাইরে দিতে হয়েছে।
এটা কি সাইড বাই সাইড। আমরা এখানে আসবো ফিরে, আমরা এক্সপেন্সের তো তেমন ক্যালকুলেশন থাকে না, টাকা পয়সার একটা টুকটাক হিসাব, সেটা আমরা এখান থেকে করবো। খুব সুন্দর হয় আসলে, আমার কাছে ভালোও লাগে এটা, এবং ইউজার ফ্রেন্ডলি হয়। এবং এই ফরম্যাটটা দেখে আপনারা আপনাদের যে ওই যে চেক ইন চেক আউট এই সেইটা আছে না, অর্ডার টর্ডার অনেক কিছু যেখানে ক্যালকুলেশন একটু কম টাইপের আছে, খুব ইজিলি সুন্দর করে নিয়ে আসতে পারেন। এবং এই জায়গাটাও কি করা যাবে, সুন্দর করে ডিস্ট্রিবিউট করা যাবে, মানে আপনার ফরম্যাট মাস অনেক কিছু এখানে করা যায়। বুঝলাম কিছু না বুঝি নাই? ওকে, নাও আমরা চলে যাব কোথায় বলেন? আমরা কোথায় গেলাম বলেন, তাই না? আমরা যাব হলো এবার আমাদের আরো একটা আছে ড্রিল ডাউন, সেখানে সে বাকি আছে। একই ফরম্যাটের উপরে আমরা এগুলো দেখে আসবো, ড্রিল ডাউন। ওকে, তো এটার আবার ভিউ একরকম। তো প্রথমে কি বলছে, মাস্টার পেজ ডেফিনেশনের নাম কি হবে? তো বললাম এটা হলো ডিডি না, ড্রিল ডাউন ধরেন, ড্রিল ডাউন মাস্টার, বুঝছে কিনা? হ্যাঁ, এক্সপেন্স এটা এক্স দিতে হবে, ই দিতে হবে, এক্সপেন্স এমডি ড্রিল ডাউন মাস্টার অংশ এটা। তো এখন মাস্টার টেবিল ডাটা সোর্সটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। আপনারাও যেটা করবেন, এইভাবে তিনটা আগে দেখে নিবেন, আমার এখানে তো দেখছেন, বাকি নিজেরাও দেখে নিবেন আগে, হ্যাঁ, তারপর কাজ করবেন। আমরা এই যে নেভিগেশনের কাজটা পরেই করব, এখন ধরবো না। আচ্ছা দেখেন এইখানে এটা একটা কি দিছে বলেন, এই যে এম এম আইডিটা পেয়ে গেছে মাস্টারের, হ্যাঁ। এবার এখন আপনি নেক্সটে গেলে দেখেন আপনাকে আটকায় দিছে কিনা, তার মানে কি এটাকে আপনার দিতে হবে ফ্রম নেভিগেশন অর্ডার বলে আসতে হবে, কি দিয়ে সে এটা হবে। এখন আমরা তো কিছুই জানি না আসলে, তাই না? এটা কি কিছুই জানি যে কি দিয়ে হবে, আমরা এটা কেমন কি দিতে হয়, অনেক কথাবার্তা থাকে। তো প্রাইমারি কি কলাম কোনটা ছিল, তাই না? সো নেভিগেশন অর্ডারটা আমরা কি দিয়ে করলাম, এক্সপেন্স ডেট। আপাতত এখন এক্সপেন্স ডেট কেন দিব, আরেকটা দিব না কেন, সেটার প্রশ্ন পড়ে, হ্যাঁ। আমি দিলাম দুইটা আলাদা করে দিলাম বোঝার জন্য। এখন কি বলেন, এইটার আবার কি দেখেন বলছে এখানে পড়তে হবে এগুলো, ডিটেইলস পেজ ডেফিনিশন, হ্যাঁ। ডিটেইলসটা কি, ডিটেইলস কোনটা, এই যে দেখেন শো অনলি রিলেটেড টেবিল, এটা যদি টিকটা তুলে দেন তাহলে ক্লিক করলে সব আসবে, তাই না, নাকি? আর যদি আপনি কি করেন, এটা ক্লিক করেন, তাহলে ওই মাস্টারের যে পিকের যে এফকে কলাম যেসব টেবিলে ছিল ওইটা ফাইন্ড আউট করে নিয়ে আসে, একটু কাজ সহজ করে দেয় আর কি। তাহলে এটা প্রাইমারি কি কলাম কি, এটা মাস্টার ডিটেইল ফরেন কি, এটা কোনটা, বুঝছে কিনা? এটা আগেরটার মতোই, ক্রিয়েট পেজ, কাজ শেষ। আসছে, তাহলে আমরা রান করি, দেখছেন এটা কেমন? এটা প্রথমে কিছুই আসে নাই, প্রথম কি একটা রিপোর্ট না, খেয়াল করছেন? রিপোর্ট, দেখেন এটা যদি ডাটা থাকে তাহলে এক হিসাব, আবার নতুন করে তৈরি করলে আরেক হিসাব। কিরকম, ধরুন এই যে ডাটাটা আছে, এইখানে আপনি যখন ক্লিক করবেন এডিটে, তখন এটা ডিটেইল সহ পাবেন, মাস্টার প্লাস ডিটেইল, এই হলো মাস্টার অংশ, এই কি, তাহলে এটা কত নম্বর পেজ, 17, 17 পেজ। আর এইখানে কি হয়েছে, ওই যে ব্রেড কাপ দেওয়াতে আবার আপনি আগেরটায় পেয়ে যেতে পারবেন। আর এটা কত, 16, বুঝছে কিনা? কারণ এখানে কয়টা হয়েছে পেজ, দুইটা। এখন নতুন তৈরি করতে গেলে কি করতে হবে, ক্রিয়েট করবেন, ক্রিয়েট গেলে এটা আগে বানায় আসতে হবে, হ্যাঁ। দেখেন এটা আগে কি করতে হবে, মাস্টার অংশ বানায় আসতে হবে, এটা ঝামেলা আছে। আবার মাস্টার অংশ বানায় আসছে আজকে, এই যে এটা না, কোনটা বানাইছে এখন, এটাই তো মনে হয়, রাইট? হ্যাঁ এটা। এরপর কি করতে হবে, এখন এর ডিটেলস দিবেন কেমন, তার মানে মাস্টার তৈরি করে আসার পর এরকম একটা রিপোর্টে আগে অ্যাড হবে, তারপরে এখানে ডিটেলসে ঢুকতে হবে, ডিটেলসে ঢুকে এবার ডিটেলস দিতে হবে। এইখানে কি করতে হবে, এটাকে বোঝেন না কথা, এইখানে আপনাকে
হ্যাঁ, ক্রিয়েট করার পর এসে এখানে আপনাকে আবার আলাদা করে ডিটেলস দিয়ে সেভ করে আসতে হবে। বুঝছেন? তাহলে এটার তরিকা আবার আলাদা। এখন আপনি এখানে যান, তা দেখবেন ওই মাস্টার ডিটেল দুইটাই পাইছেন। তাহলে তিনটা যে মাস্টার ডিটেল আছে, তিনটার কোয়ালিটি, স্ট্রাকচার, ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট। বুঝছেন না বুঝে নাই? এখন বলেন তো, আমরা যে মাস্টার ডিটেল এর আগে আমাদের প্রজেক্টে অলরেডি ওরাকেল ফর্মস রিপোর্টস দিয়ে করেছি, 10G বা 11G 12C দিয়ে করছেন, 6C দিয়ে করছেন, সেটার সাথে অ্যাপেক্সের ইনবিল্ড যে মাস্টার ডিটেল আছে, অথবা এর আগে ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম, ক্লাসে রিপোর্ট উইথ ফর্ম, গ্রিড উইথ ফর্ম, কোনোটার সাথে কোনো মিল পাইছেন? পুরোটাই কি আলাদা না? হ্যাঁ, হয়তো দুই একটা ফর্ম আছে তাহলে মিলতে পারে, যেমন এক্সপেন্সটা হয়তো মিলাতে পারবো, কিন্তু এইটা মিলাবো কিভাবে? তার মানে কি, এগুলো আমাদেরকে ফুললি কি করতে হবে বলেন, কাস্টমাইজ করতে হবে, আমাদের নিজেদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে কি, আমরা নিজেরা বানাবো। হতে পারে একটা ফর্ম পেজ নিয়ে, তারপরে রিপোর্ট নিয়ে, তারপরে বিভিন্ন রিজিয়ন নিয়ে ভাগ ভাগ করে এরকম ডিজাইন করে বানাবো। বুঝছে কিনা? বিভিন্ন ভাবে হতে পারে। বুঝছে কিনা? তার মানে আমরা এই 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 ফর্মটা কিভাবে বানাবো, আমি যদি আপনাদেরকে একটু আমার আগের কোনো অ্যাপ দিয়ে দেখাবো একটু। আচ্ছা দেখেন, যেমন আপনাদের এই বড় ভাইরা লাস্ট যে ব্যাচ ছিল, বাজে কথা, আদান দিয়ে দিছে। দেখেন, সম্ভবত এখানে আমার মাস্টার ডিটেল করা আছে। না, মাস্টার ডিটেল আলাদাই আছে। হ্যাঁ, মাস্টার ডিটেল নামে আমার অ্যাপ বানানো আছে সম্ভবত। এই যে মাস্টার ডিটেলস, হ্যাঁ, মাস্টার ডিটেল পার্সেসের উপরে, আর মাস্টার ডিটেল সেলস আছে আলাদা। হ্যাঁ, লাইক, খেয়াল করেন, এই যে, বুঝছো কিনা? এইটা কি হবে বলেন, আমাদের নিজেদের কাস্টমাইজ কাজ। ধরো আমরা এখান থেকে একটা ইনভয়েস ধরবো, ধরলে ওই যে ডাটাটা এখানে আসবে, আমি চাইলে মডিফাই করতে পারবো। হ্যাঁ, সেভ দেবো, প্রিন্ট করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। খেয়াল করছেন? তাহলে এটা অনেকটা কি ফরমাত হয়েছে। সো এখানে কাস্টমাইজ করে নিছে কিনা, আমরা যে প্রিন্ট করতে পারবেন আপনি, এটা আবার প্রিন্ট হবে। এই যে দেখেন, বুঝছে কিনা? প্রিন্ট দিলে এই যে ক্লিয়ার। তো এইটাই তো দরকার আমাদের, তাই না? তো আমরা ইনশাআল্লাহ সামনে এগুলো আমরা শিখবো। বুঝছি? এখন আমাদের উপায় নাই, হয়তো আবার আমাদের ড্যাশবোর্ড ট্যাশবোর্ড বানাতে হবে না বলেন। এই যে লিঙ্ক লিস্ট দেখেন, আমরা এখানে ক্লিক করব, এটা যেমন এই জিনিসটা আমরা তৈরি করবো। যেমন যেমন ফাইন্যান্সে কজন এমপ্লয়ি, এদের স্যালারি কত? এখন ফাইন্যান্সে 6 জন কে কে, এ আসলে কি এত স্যালারি দেখি তো। আপনি ক্লিক করেন এখানে, ক্লিক করলে কি ওই 6 জনের লিস্ট দেখাবে, কি দেখেন, হ্যাঁ আসলে স্যালারি। আবার যদি এখানে থাকতো, আবার আরেকটা লিঙ্কে আমাকে নিয়ে যাবে, তাই না? বুঝছে কিনা? তো এই টাইপের কাজ কিন্তু আমাদের কি বাকি আছে, আমরা করব। এই ড্যাশবোর্ডের ডিজাইন আমরা হয়তো এখনো করি নাই, এগুলো আমরা দেখাবো না আপনাদেরকে, এগুলো করতে হবে। বুঝছি? এটা অটোমেটিক্যালি লাইভ হবে। এটা কি হবে, সে 10 সেকেন্ড, এই দেখেন, এই দেখেন গোল্লা দিচ্ছে নিজে 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 নিজে, সবসময় কি করবে, আপনার কোনো রিফ্রেশ করতে হবে না। অটোমেটিক্যালি সে কি করবে, আপডেট ডাটাটা নিয়ে আসবে, আপনি খালি বসে থাকবেন, সে নিজে নিজেই ঘুরবে। ওকে, তো এইখানেও কিছু কাজকর্ম আছে, তো এগুলো আমরা সামনে দেখবো না ইনশাআল্লাহ। বাকি এখন আমরা শুরু করলাম কেবল, কারণ আমাদের যদি কখনো এই জিনিস দেখতে হয় বা এই জিনিসে কাজ করতে হয়, তাহলে এটার জন্য আমাদের বলেন এই মাস্টার ডিটেল ইনবিল যেগুলো আছে সেগুলো একবার করে হলেও দেখে আসতে হবে। বুঝলাম? কোনো কথা বুঝতে পারছি আমরা, না আপনাদের বুঝতে পারেন না? এই হলো ঘটনা। তাহলে আপনাদের এটা করতে হবে, এক্সপেন্সের উপরে আপনারাও কি করবেন, তিনটা এরকমের গার্বেজ ফর্ম বানাবেন। বানিয়ে আগে দেখবেন যে আসলে কোনটা কেমন হয়, কি আসছে, এগুলো দেখে আগে নিজে একটু কি করবেন, অবজার্ভ করবেন যে কিভাবে আসছে। এরপরে আমি একটা ফর্ম বানাই দেখাবো, সেটা আপনারাও তৈরি করবেন। আচ্ছা, এবার আসেন তাহলে, এই তিনটা কি আমরা বুঝতে পারছি কিনা? তাহলে ওরাকেল অ্যাপেক্সে বাই ডিফল্ট তিনটা কি ছিল বলেন?
মাস্টার ডিটেল ছিল প্রথমটা কি, এটা কি স্ট্যাকড মাস্টার ডিটেল, এটা এক পেজেই থাকে। আর সাইড বাই সাইড যেটা সেটা কি এখানে আমরা পেলাম। আর কি এখানে একটা ইয়া থাকে, এর সামনে এইভাবে থাকবে, এটা তিনটা ফর্ম থাকবে তাই না? আর ইয়াতে ব্রেন ডাউনে প্রথমে একটা ইন্টারেক্টিভ রিপোর্টের মতো, দেন এটার কোথায় দিতে হবে, ডিটেলসে গেলেই তারপরে এগুলো হয়। এখন আমরা আসলে এগুলো ডিজাইনে যাব না, আমরা যাব কোথায়, সরাসরি সাইড বাই সাইড। তো আমাদের পরবর্তী সেশন আমরা শুরু করব কি দিয়ে, সাইড বাই সাইড দিয়ে। আমরা কিন্তু আসলে কিছুই করি নাই, কোনো কাস্টমাইজও করি নাই, জাস্ট একবার ক্লিক করে দেখে আসছে কেমন। আপনি একটা প্রোডাক্ট কিনবেন তার আগে এটা দেখতে হয় নাকি, মার্কেট যাচাই করতে হয়। যাচাই করে দেখছি যে দাম কি বা এর দাম কত কি, কিন্তু আমরা এখান থেকে তো একটা নিব, কোনটা নেব। ঠিক আছে, তাহলে আমরা সেশনটা এখানে রাখি, এটাকে দীর্ঘায়িত না করে, তাই না? ঠিক আছে।